এবং ম্যাচ ছবি কথা বলেন না। আমরা বাসায় আমি যাই, আমার বাসায় যাওয়ার পরে দেখি রিয়ামণি এবং ম্যাচ ছবি তারা অবৈধ কাজ করতেছিল। আমি হাতে নাতে তাদেরকে ধরিয়ে রুমে দেয় এবং তার বোন মায়ামণি সেও মনে অবৈধ কাজ করতেছিল। তারা দুই বোন প্রতিদিন বাড়ি থাকে, রাত্রে বাড়ি থেকে আসায় বাসায় প্রতিদিন লোকজন নিয়ে আসতেছিল। আমরা বিভিন্ন রকম তথ্য পাওয়ার পরে বিভিন্ন জায়গায় আমি এক জায়গায় তাদেরকে ধরতে পাই এবং কালকে বাসাতে কালকে হঠাৎ ধরার পরে তারা বলে মনে করে নাহলে যে আমাকে ভিতরে মোবাইলটা কেড়ে নেয়, কেড়ে নিয়ে তারা নিজেরা লাইভ করে লাইভ করার পরে তারা কিন্তু আমাকে ভীষণ মারধর করে আপনার নিচে আসে দেখছেন, নিচে আসে দিয়ে এমনি তার বলে ভাই সবাই মিলে কিন্তু আমাকে মারধর করে আপনি ভিডিও ফুটেজে কালকে দেখেছেন। তারপরে রাত্রেবেলা আমরা ওদেরকে আমি থানায় আসে একটা মনে করেন মামলা করি। সেই মামলার পরিপ্রেক্ষিতে তাদেরকে থানাতে রাত্রিবেলা উঠে নিয়ে আসার পরে আজকে সকালবেলা হাতিঝিল থানা থেকে তাদেরকে কোর্টে চালান করে দিয়েছে। এখন বর্তমানে তারা কোর্টে আছে যে আমরা এই মামলা আমিও কোর্টে যাব। কারণ হলো যেহেতু মনে করেন তারা এত বড় ঘটনাটা ঘটাইছে, তারা মনে করেন কোনো তার স্বামী থাকতেও তারা মনে করেন বিভিন্ন জায়গায় পরে গিয়ে করে এবং আসামির কাজ করে। এই সমস্ত আমরা তুলে ধরতে থেকে তারা আমাকে মারধর করে। আর ওনারা বলে অনেক টাইমে মিথ্যে কথা বলেছে যে আলম হলে যে ইয়ে করেনি, হলে যে তাকে আমাকে বলছে ম্যাক্সিমি বলেছিল আমি নাকি তাকে মনে বাসায় আসতে বলছি দেখা করার জন্য। সম্পূর্ণ মিথ্যে কথা। আমার অফিস থেকে তাকে বাসায় কেন রাখলো, সম্পূর্ণ সে মিথ্যে কথা বলেছে এবং আমার কাছে বাসায় কেন রাখার বাসায় দিয়ে আসলে আমাকে কেন তারা ফোন করলো না। এবং রিয়ামণি মায়ামণি বিভিন্ন রকম অবৈধ কাজকাম করে। আমরা বিভিন্ন রকম কাজে আমার কাছে অডিও ভিডিও সম্পূর্ণ ফুটেজ আছে। ওরা অবৈধ কাজ করেছে বিভিন্ন জায়গায়, সেগুলো আপনাদেরকে অবশ্যই আমি অনলাইনে অবশ্যই পাবলিক থানাতেও জমা দিয়েছি, আমি কোর্টেও জমা দেবো। যে কারণ আমি হিরো একটা কোনো মিথ্যা কথা বলছি কিনা, আমি যদি মিথ্যা কথা না বলে থাকি আপনারা অবশ্যই আমার পক্ষে রায় দেবেন। কারণ এরকম মানুষ যে জামাই থাকতে তারা আমি বিভিন্ন জায়গায় পরে গিয়ে করে, তাহলে এদের তো অবশ্যই শাস্তির প্রয়োজন আছে। কিন্তু এই জন্য আপনারা অবশ্যই এদের মতো মেয়েদের অবশ্যই শাস্তির ব্যবস্থা করবেন। এরা বিভিন্ন হলে দিনে বেলা হলে রাত হলে রাতে রানি হয়ে যায়, বিভিন্ন বাইরে চলাফেরা করে বিভিন্ন জায়গায় বিভিন্ন শারীরিক মেলামেশা করে। তাই আমরা অবশ্যই এটি শাস্তি চাই। এই জন্য আমি হাতিঝিল থানায় মামলা করেছিলাম, তাদেরকে উঠে নিয়ে এসে আজকে করে কালকে রাত্রে থেকে পলাতক, তারা বাসায় নাই, কাল রাত থেকে তারা বাসায় নাই। দুইজনে কারণ বাসায় পাচ্ছি, দুইজনে নিয়ে। আচ্ছা, আর একটু বলবেন যে মায়ামণি রিয়ামণি ওরা দুইজনে কি বাড়ে যেত কিনা? মায়ামণি এবং রিয়ামণি দুই বোন, ওরা দুইজনে বাড়ি দায়িত্ব ছিল এবং রাত্রে প্রতিদিন দুইজন ওরা বাইরে থাকে। রাত্রেবেলা গেস্ট নিয়ে আসে, বাসায় তারা সারাদিন মিলামেশা করতেছিল এবং আপনি ওই বাসায় আপনি গেলে টিভির ফুটেজ এবং ওরাকে রাত্রেবেলা বাসার লোকজন নিয়ে আসতেছে, বাসার দারোয়ান এবং ওই এলাকার বাসী অবশ্যই আপনাকে সাক্ষী দিবে। আপনারা কালকে যখন আমাদের পুলিশ ধরতে যায়, এলাকার লোক কিন্তু ওদেরকে কিন্তু প্রচণ্ডবারে গণধোলাই দিয়েছে হাতে নাতে করে। ওরা তখন মনে করেন হাতে নাতে ধরছে ম্যাক্সিমিটা রিয়াক সমান গণধোলাই প্রচুর গণধোলা দেয়। ওর বোন কিন্তু আর ভাই সমান রাত্রেবেলা ওখান থেকে পালিয়ে দেয় বাসা থেকে। মনে করেন হলে যে ওর প্রথম বই হলো যে নাম হলে ইতি, দ্বিতীয় বই হলে যে কথা নাম মেয়েরা তার সাথে আমাকে গার্লফ্রেন্ড, তৃতীয় নম্বরই এর সাথে সেই সম্পর্ক করছে এবং কথা বিভিন্ন মেয়ের সাথে যে শারীরিক সম্পর্ক করে, মেয়েদের ভিডিও করে ব্ল্যাকমেল করে বিভিন্ন রকম টাকা দাবি করা আর কি। এইরকম তো অভিযোগ করেছে, আপনারা সবাই দেখেছেন। সেই মেয়েও আছে যে মেয়েগুলোর নামে তারা ব্ল্যাকমেলকে ভিডিও করেছে, বিভিন্ন রকম টাকা দাবি করেছে আপনি তার কারণ ব্যাকছবি খালি এই সময় খালি রিয়ামণি নয়, বিভিন্ন রকম লোকের সাথে এরকম ব্ল্যাকমেল করে টাকা পয়সা নেই।